আমরা যখন কোনো হাইওয়ে বা কোনো মেন রোড দিয়ে চলি, তখন একটা জিনিস আমরা কোনো সময় ফলো করার চেষ্টা করি না। সে হচ্ছে কখনো ট্রাফিক আইন ফলো করে চলার চেষ্টা করি না। আর এই ট্রাফিক আইন ফলো করে না চলার কারণে যখন তখন কিন্তু যেসব বাইপাস রোড আছে বা যেসব মেন রোড আছে, যেখানে সবসময় মাল বোঝাই গাড়ি চলে বা যেসব চার চাকা গাড়িগুলো সবসময় চলে, সেই রোডে কিন্তু কন্টিনিউ একটা অ্যাক্সিডেন্ট হতেই থাকে। আর তাছাড়াও এমনি যেসব জনবহুল জায়গা যেখানে মানুষের ভিড়ভাট্টা থাকে, অথচ তার মধ্যে গাড়িও চলে, সেই সব জায়গায় অনেক সময় আমরা এইসব মেনে চলি না ট্রাফিক আইন। আর না চলার কারণে কি হয়, ক্ষতিটা কাদের হয়? আমাদেরই হয়। কারণ একজন অ্যাক্সিডেন্ট হওয়া মানে তাকে বিছনায় পড়ে যাওয়া, সে পরবর্তীতে আর ঠিক হবে কিনা তাও কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, বা সে বেঁচে থাকবে না কিনা সেটাও কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো এরকম একটা পরিস্থিতিতে আমরা যদি ট্রাফিক আইনটা ঠিক মতন মেনে চলি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। এছাড়াও আরো কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি ভয়ঙ্কর, হেডফোন কানে দিয়ে রাস্তা পারাপার করা বা হেডফোন কানে দিয়ে রাস্তা দিয়ে চলা, এ যা কত ভয়ঙ্কর জিনিস, সে একমাত্র যারা এর সম্মুখীন হয়েছে তারাই জানে যে এটা কত বিপজ্জনক একটা জিনিস। ঠিক আছে, তো প্রত্যেককেই বলবো যে যাতে রাস্তাঘাটে চলার সময় হেডফোন আর অন্তত হেলমেট, এই দুটো জিনিস যদি আপনি নিয়ে চলেন, তো আপনার হয়তো একটু হলেও সেফটি হবে, একটু না অনেকটাই। কারণ একজন মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, তার তখন মেন যে জিনিসটা থাকে সে হচ্ছে মাথা বা হেড। ঠিক আছে, তো সেই হেডটা যদি বাঁচানো যায়, তাহলে দেখবেন আপনি যে কাদায় হোক, আপনার একটা হাত থাকুক বা না থাকুক, একটা পা থাকুক না না থাকুক, আপনি বেঁচে থাকতে পারবেন বা কর্ম করে খেতে পারবেন। কিন্তু আপনার যদি কোনো কায়দায় মাথায় আঘাত লাগে, আপনি কিন্তু বেঁচে থাকার আর কোনো আপনার চান্স থাকলো না। ঠিক আছে, কারণ মাথা সব থেকে হচ্ছে সূক্ষ্ম একটা জায়গা, যেখানে আঘাত লাগলে মানুষ বাঁচেই না। ঠিক আছে, তো এই যে অনেক কলকাতায় আজ ধরুন 7-8 বছর ধরে কাজকর্ম করছি, রাজ্যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় গেছি কাজ করতে, তা মাঝে সাঝে ছোটখাটো দুর্ঘটনা কিন্তু সামনের পর পড়ে যায়। ঠিক আছে, ছোটখাটো কেন, বড় দুর্ঘটনাও পড়ে যায়। দেখি, দেখে মনে মনে ভাবি যে এই ছেলেটা যদি একটু নিজে সতর্ক নিয়ে চলতো, তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। ঠিক আছে, তাছাড়াও আহ আপনি দেখবেন যে এখন বাইক রাইডিং একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে, মানে ইয়ং জেনারেশনের কাছে। যে বাইক রাইড মানে যে যত ভালো পারে তার তত ইউটিউব ফলোয়ার ভালো বা ফেসবুক ফলোয়ার ভালো। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, বাইক রাইডার যারা হয়, তারা যারা প্রফেশনালি ভাবে করে, তারা কিন্তু সেফটি নিয়েই করে। ঠিক আছে, আর আহ, যারা একটু মানে কি বলবো, যাদের মধ্যে কোনো শিক্ষাগত ভাব নেই, মানে যারা বোঝে না যে বাইক রাইডার করতে গেলে কি কি প্রয়োজন, যারা এরকম উল্টো পাল্টা ভাবে করে, তারা কিন্তু ফেঁসে যায়। এই মাঝে মাঝে দেখতে পাই ইউটিউব ফেসবুকে, মাঝে মাঝে দেখতে যাই যে বাইক রাইড করতে গিয়ে, ঠিক আছে, চার চাকা লরির নিচে চলে গেছে, বাসের নিচে চলে গেছে। ঠিক আছে, এইসব জিনিস কিন্তু মাঝে মাঝে দেখতে পাই। তো একটু সাবধানতা নিয়ে চললে কিন্তু এগুলো ঘটে না। বা আপনার রোডে চলার জন্য আপনি বাস সাইড দিয়ে যাওয়ার সময় কোন সাইড দিয়ে যাবেন, মানে আপনি আপে যাওয়ার সময় রোডের কোন সাইড দিয়ে যাবেন, ডাউনে যাওয়ার সময় রোডের কোন সাইড দিয়ে যাবেন, এটা কিন্তু আপনার একটা নিয়ম জানতে হবে রোডে চলতে গেলে, মেন রোডে চলতে গেলে। কিন্তু এইসব জিনিস কিন্তু আমরা অনেকে জানি না। বা কখন কোন সিগনালে দাঁড়াতে হবে, হলুদ সিগন্যাল দিলে কি করতে হবে, গ্রিন সিগন্যাল দিলে কি করতে হবে, রেড সিগন্যাল দিলে কি করতে হবে, এই যে এইসব না জেনে যখন আপনি রোডে বেরিয়ে পড়বেন একটা গাড়ি নিয়ে, তখন কিন্তু আপনার বিপদ আপনার সামনের উপর, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার করে দিও আর লোকের কাছে পৌঁছে দিও। আর দেখো, এতটা গরম পড়ছে, যার জন্য ছাতাটা নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম। আর অনেক দিন হয়ে গেছে ভিডিও আমি ছাড়ি না, কারণ টাইম পাচ্ছি না, এই জন্য ছাড়তে পারছি না। তো ভাবলাম আজকে একটা ভিডিও করেই নি, তো এই জন্য ভিডিওটা করা। অবশ্য ভিডিওটা প্রত্যেকের জন্যই ভালো হবে যদি ভিডিওটা আপনারা একটু দেখেন। ভালো থাকবেন।